ভারত পাকিস্তান সম্পর্কের মেঘ জমে কালো হয়ে এসেছে। যে কোনো সময় মুষলধারে নামবে বৃষ্টি। ঠিক এমন সময় দেশ দুটির সম্পর্ক আরো উত্তপ্ত করে দিচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ এশিয়ার কয়েকটি দেশ। সম্প্রতি পাকিস্তানকে PL-15 নামক একটি ক্ষেপণাস্ত্র দিয়েছে চীন, যা কিনা প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূরে থাকা কোনো বিমানকেও ধ্বংস করে দিতে সক্ষম। পাকিস্তানকেও ছেড়ে কথা বলছে না ভারত। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় শক্তিমত্তা বাড়াতে টহল দিতে গিয়েছিল 4টি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান। তবে সেখানে পাকিস্তানি বিমানের উপস্থিতি টের পেয়ে বিমানগুলো ফিরে আসতে বাধ্য হয়। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী PDF। তাদের দাবি, ভারতীয় বিমানগুলো দেখা মাত্রই প্রতিক্রিয়া জানায় পাকিস্তানি বিমান বাহিনীর একটি ইউনিট। এর ফলে সেগুলো দেখে পালিয়ে যেতে বাধ্য হয় ভারতীয় বিমান। এদিকে আকাশপথে পাকিস্তানের সাথে না পেরে ভারতের সেনাবাহিনীর ওপর বেশ আস্থা রেখেছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার NDTV-র এক খবরে বলা হয়েছে, মন্ত্রী পরিষদের একাংশ নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি সেনাবাহিনীকে যে কোনো সময় হামলা করার স্বাধীনতা দিয়েছেন। এ সময় মোদী জানান, সন্ত্রাসবাদকে চূর্ণ করার জন্য আমাদের জাতীয় সংকল্প অটুট রয়েছে। আমাদের সেনাবাহিনীর ওপর আমরা সম্পূর্ণ আস্থা রেখেছি। কাশ্মীরের হামলা পাকিস্তানি মদত পুষ্ট এবং একে সন্ত্রাসবাদী কার্যকলাপ আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী বারবার হুঙ্কার দিয়ে যাচ্ছেন। বলছেন, কোনো মতেই ছাড় দেওয়া হবে না পাকিস্তানকে। 140 কোটি ভারতের জনগণের ইচ্ছাশক্তির কাছে সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে যাবে। অন্যদিকে ভারত সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি বাতিল করার পর সিমলা নদীর পানি চুক্তি বাতিল করেছে পাকিস্তান। 1971 সালে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা নদী নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্ক যেন আরো উন্নত হয় সেদিকে লক্ষ্য রাখার কারণেই মূলত চুক্তিটি করা হয়েছিল। তবে 1947 সালের পর দেশ দুটি একে অপরের সাথে কেবল যুদ্ধেই লিপ্ত হয়েছে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি শুধু কাশ্মীর ইস্যুতেই যুদ্ধে লিপ্ত হয়েছে 3 বার। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।